প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসপি একাডেমিতে স্বাগতম। তো এটা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। বন্ধুরা, তোমাদের এই ভিডিওর মধ্যে জানাতে চলেছি যে তোমাদের বিএসএফ এর নতুন যে ভ্যাকান্সি বার আছে তাতে তোমাদের বয়স যোগ্যতা কি লাগবে, কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, তারপরও বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে এবং বন্ধুরা চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে চাকরির সঙ্গে ছোটো বড়ো খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিআই জিকে শর্ট কোয়েশ্চেন বুঝিয়ে থাকি। তাই বন্ধু, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো। এবং বন্ধুরা, তোমরা যদি এই যে কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল 2024-এর নতুন যে ভ্যাকান্সি বার রয়েছে তাতে ফর্ম ফিল আপ করেছো, কোথা থেকে পড়াশোনা চালু করবো তা বুঝতে পারছেন, তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে এখনই যুক্ত হয়ে আমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল 2024-এ নতুন যে ভ্যাকান্সি বার রয়েছে তাতে আসার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ 20টি জিজ্ঞাসা প্রশ্নোত্তর তুলে ধরছে সকাল 11টার সময়। সেগুলো যারা ক্লাস করছো না তারা ক্লাস করে না। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তরগুলো তুলে ধরছি সেগুলো তোমরা যদি প্রত্যেকে সকালে 11টার সময় দেখে খাতায় নোট ডাউন করে মুখস্থ করে নিতে পারো, আমার মতে তোমরা এই কোশ্চেনগুলো কমন পাবে। কার মধ্যে এত কমন বলছি কারণ এগুলো কোশ্চেন, এগুলো তোমাদের চাকরি পাওয়ার এক একটি পদে। তাই বন্ধু, অতি অবশ্যই তোমরা এগুলো এখনই দেখে খাতায় নোট ডাউন করে মুখস্থ করে নেবে। এবং বন্ধুরা, এই যে বিএসএফ এর নতুন যে ভ্যাকান্সি বার আছে তাতে তুমি যদি এলিজিবল থাকো তাহলে অতি অবশ্যই তুমি এখনই ফর্মটা ফিল আপ করে নেবে। বন্ধুরা, চলো এবার বেশি না বকে শুরু করি মূল বিষয়টি। বন্ধু, তোমাদের নতুন যে ভ্যাকান্সি বার হয়েছে সেটি তোমরা নিজেরাই সার্চ করতে চাইলে ডাইরেক্ট গুগলে চলে আসবে। গুগলে সার্চ করে bsc.gov.in এটাতে যদি গুগলে সার্চ করে বন্ধু, তোমরা দেখবে এরকম একটা পেজ খুলে আসবে। বন্ধুরা, এরকম একটা পেজে তোমরা নিচের দিকে আসলে দেখবে তোমাদের যে ভ্যাকান্সিগুলো বাড়াচ্ছে সেগুলো দেখতে হবে। বন্ধুরা, এই যে ভ্যাকান্সিগুলো বাড়াচ্ছে এই ভ্যাকান্সিগুলোতে তুমি যেটা সেটা তুমি অ্যাপ্লাই এখানে ক্লিক করে অ্যাপ্লাই করে নেবে। বন্ধুরা, আমি তোমাদের সামনে একটা পিডিএফ ডাউনলোড করে তুলে ধরছি। বন্ধুরা, দেখতে পাচ্ছি আমি একটা পিডিএফ ডাউনলোড করেছি, সেটি তোমাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, এই যে ভ্যাকান্সিগুলো বার হয়েছে দেখতে পাচ্ছ, তোমাদের প্রথমের দিকে আসতে হলে তুমি দেখতে হবে তোমাদের কতগুলো ভ্যাকান্সি বার হয়েছে, তারপর তোমাদের বয়স যোগ্যতা কী লাগবে সেগুলো এখানে তুলে ধরেছে। বন্ধুরা, আমরা প্রথমে তোমাদের এই যে পিডিএফটি তুলে ধরেছি সেই পিডিএফে তোমাদের বয়স কী লাগছে সেটা এখানে তুলে ধরা যাক। বন্ধুরা, তোমাদের প্রথমে হাইটটি দেখতে পাচ্ছ। বন্ধুরা, তোমাদের 165 সেন্টিমিটার হাইট লাগবে মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট লাগবে। চেস্টে তোমাদের দেখতে পাচ্ছ মেলের ক্ষেত্রে 75 সেন্টিমিটার। বন্ধুরা, ফিমেলের ক্ষেত্রে কোনো চেষ্টা করি নেই। তারপর ওয়েট বন্ধুরা, তোমাদের মেল ফিমেল উভয়ই তোমাদের যে হাইট অনুযায়ী তোমাদের যে ওয়েটটা সেইভাবে তোমাদের ধরা হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ ফিমেলে কোনো যে চেষ্টা সে করি নেই। নিচে আসলে দেখতে পাবে তোমাদের যে এক্সাম হবে সেই এক্সাম ফেস 1-এর ক্ষেত্রে তোমাদের জেনারেল ইংলিশ থাকবে 20টি কোশ্চেন 20 মার্ক, তারপর জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 20টি কোশ্চেন 20 মার্ক, এবং বন্ধুরা টেকনিক্যাল সাবজেক্ট অনুযায়ী তোমাদের 60টি কোশ্চেন থাকবে 60 মার্ক, 100টি কোশ্চেন 100 মার্ক, 2 ঘন্টা সময় দেবে। বন্ধুরা, তারপর বন্ধুরা তোমাদের দ্বিতীয় ফেসের ক্ষেত্রে তোমাদের যে এক্সাম হবে সেই এক্সামের প্যাটার্নটা দেখতে চাইলে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসে দেখবে তোমাদের যে সাবজেক্ট এখানে তুলে ধরেছে, তারপর কতগুলো কোশ্চেন কত মার্ক সেটা এখানে তুলে ধরেছে। নাম্বার অ্যাপেটিভ ক্ষেত্রে 25টি কোশ্চেন 25 মার্ক, রিজনিং ক্ষেত্রে 25টি কোশ্চেন 25 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি কোশ্চেন 25 মার্ক, জেনারেল সায়েন্স থেকে 25টি কোশ্চেন 25 মার্ক, টোটাল 100টি কোশ্চেন 100 মার্ক, 2 ঘন্টার সময়। বন্ধুরা, দুটো ক্ষেত্রেই তোমাদের 2 ঘন্টা করে সময় দিচ্ছে। বন্ধুরা, তোমাদের যেমন এখানে রান দেখতে পাচ্ছ তুলেছে, রানটা তোমাদের মেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 3.2 কিলোমিটার তোমাদের 17 মিনিট সময় দেবে, ফিমেলের ক্ষেত্রে 1600 মিটার তোমাদের 9 মিনিট সময় দেবে। তোমাদের এই যে রানটি অনেকে তো আরও কম সময় মারো, তোমাদের পুরো প্রবলেম হবে না রানের ক্ষেত্রে। তারপর বন্ধু, তোমরা নিচের দিকে আসলে তোমাদের এই যে এক্সাম হবে সেই এক্সামে তুমি যদি ফর্ম ফিল আপ করো তাহলে তোমাকে 200 টাকা চার্জ দিতে হচ্ছে। 100 টাকা তুমি পরীক্ষা বসলে তোমাকে 100 টাকা ফেরত দিয়ে দেবে, এরকম করে এখানে বলে দিয়েছে। তারপর বন্ধু, তোমরা নিচের দিকে এখন আসলে তোমাদের যে বয়সটি সে বয়সটি বন্ধুরা দেখতে হবে। বয়সটি বন্ধুরা তোমরা দেখতে চাইলে বয়সটা দেখতে পাচ্ছ বলেছে যে এসআই মেকানিক্যালের ক্ষেত্রে তোমাদের 30 বছর ধরা হবে, 18 বছর থেকে। তারপর বন্ধু কস্টমার টেকনিক্যালের ক্ষেত্রে তোমাদের 18 থেকে 25 বছর ধরা হবে। তারপর বয়সে যেমন যারা ছাড় পাও তারা তেমন ছাড় পাবে।
এবং বলতে তোমাদের নিচের দিকে গেলে আরও তোমাদের ডিটেলসে পাবে, যেমন যারা ছাড় পাবে মানে এসটির ক্ষেত্রে 5 বছর, ওবিসির ক্ষেত্রে 3 বছর, এবার করে তোমরা বয়সে যারা যেমন ছাড় পাও সেভাবে ছাড় পাবে। এবং বন্ধু তোমাদের ভ্যাকান্সি দেখতে হচ্ছে এসআই মেকানিক্যাল ক্ষেত্রে তোমাদের ইওরের ক্ষেত্রে 2টি, তারপর ওবিসির ক্ষেত্রে 1টি, টোটালে তোমাদের 3টি। তোমাদের বেতন দেওয়া 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত তোমাদের বেতনটা দেওয়া হচ্ছে। তারপর পর্যন্ত তোমাদের নিচের দিকে আসলে দেখবে তোমাদের আরেকটা যে গ্রুপ সি ভ্যাকান্সি রয়েছে, সেখানে তোমাদের টোটালে দেখবে 34টি ভ্যাকান্সি রয়েছে। এটা ক্ষেত্রে তোমাদের লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে 21,700 টাকা থেকে 69,100 টাকা করে পার মান্থ বেতনটা দেওয়া হবে। বন্ধুরা, তোমাদের এই যে গ্রুপ বি এবং গ্রুপ সি ভ্যাকান্সি রয়েছে, এতে যদি তুমি এলিজিবল থাকো তাহলে অতি অবশ্যই তোমরা এই ভ্যাকান্সিতে আবেদন করো। বন্ধুরা তোমাদের, কারণ তো আর বেশি দিন নেই তোমাদের ভ্যাকান্সি যে আবেদনটা হবে, এখানে তো জানিয়ে দিয়ে 17 জুন পর্যন্ত তোমাদের আবেদনটি চলবে। বন্ধুরা, তাই তোমরা অতি অবশ্যই এখনই তোমরা আবেদনটা করে নাও। এবং মধ্যে আমাদের চ্যানেল নতুন সদস্য থেকে চ্যানেলটিকে অতি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে ফেলো। বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত, তোমার সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।